আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী যদি আপনি ওই দিন দেখতে পাতেন কাদেরকে, দুনিয়ার বুকে এক দলকে আপনি দেখেছেন, দুনিয়ার বুকে ঈমান আনার কারণে দুনিয়ায় সামাজিকভাবে তাদের অত মূল্যায়ন ছিল না। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পছন্দ করার কারণে নানানভাবে লাঞ্ছিত হতো, নানানভাবে তাদেরকে ক্রিটিসাইজ করতো। ইয়াং বেলায় দাড়ি রেখে দিছে, বন্ধু বান্ধব বলছে তুই কি মোল্লা হয়ে গেলে নাকি, আছে না? টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, ক্রিটিসাইজ করে বলছে তোর কি কাপড় শর্ট নাকি রে, দেখতে কিরকম সাড়াল সাড়াল লাগে, তুই কি গরুর খুঁড়ার উপরে তোর জামা উঠাইছিস নাকি? ক্রিটিসাইজ আছে না নাই? ইসলাম পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের দল পছন্দ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক এই জন্য তার পক্ষ অবলম্বন করে, এই জন্য নানান ট্যাগিং তাকে দেয়, আছে না নাই? আল্লাহ বলতেছেন নবী এই চিত্র আপনি দুনিয়ায় দেখছেন, হাসরের দিনে আপনি ভিন্ন চিত্র দেখবেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওই দিন যারা মুজরিম হিসেবে আল্লাহর সামনে হাজির হবে, কেমনে তাদেরকে মুজরিম বানানো হবে? আল্লাহ বলছেন যেই না এক দলকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে তাদেরকে বলা হবে এক দলের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দাগুলা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ডাক দাও ওদেরকে, এক্ষুনি তারা যেন দৌড়ায় না যায়। ডাক দেওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে আল্লাহ মানসার আল্লাহ মানে নাই, কিন্তু আল্লাহ চাঁদের আলো দিতে সূর্যের আলো দিতে কাউকে কম করেন নাই। ফজরের নামাজ পড়ে না 3 মাস, আল্লাহ ওরে অক্সিজেন দেয়, আর ঝড় বৃষ্টি বাদল শীত তারপরেও ফজরের জামাত মিস করে না, আল্লাহ তাকে অক্সিজেন দিতে বাদ দেয় না, ঠিক কি না? যে আল্লাহকে মানে তারেও আল্লাহ আবাদ দেয়, যে আল্লাহকে মানে না তারেও আবাদ দেয়। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এইটা হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলছেন সাথে সাথে মুজরিমকে আলাদা করে দেওয়া হবে। ও আমার নবী আপনি দেখবেন ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে ওই মানুষগুলা যাওয়ার পরে মাথাটা নিচু করে দিয়ে রাখবে। এরপরে সবাই মিলে আল্লাহকে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব কিছু দেখে ফেলেছি, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব কিছু শুনে ফেলেছি। আল্লাহ বলবেন কি শুনছো আর কি দেখছো? আল্লাহ জাহান্নাম দেখে ফেলছে, জান্নাত দেখে ফেলছে। রব্বুল আলামিন সাথে সাথে বলতে শুরু করবে ফারজি'না, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দাও। কি সুযোগ দিব? দুনিয়ায় আমাদেরকে একটু ফেরত পাঠাও। দুনিয়ার থেকেই তো আসছো, আবার দুনিয়ায় যেতে চাও কেন? না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ দুনিয়ায় এমনি যেতে চাই না, একটা মাত্র আমাদের ঘাটতি ছিল, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও, ভালো কাজ করে আসবো আর তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আসবো। আওয়াজ করে বলেন হাসরের ময়দানে একবার যদি হাজির হয়, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সবাইকে উত্থিত করে দিবে। পরকালে হাজির হয়ে গেছি, ওই দিন কি ওই পরকাল থেকে আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে। কেন আসতে চাবে? আল্লাহ বলছেন না'মাল সালিহান, আমরা কেবলমাত্র আসতে চাই, আমাদের দুনিয়াতে কিছু আমলে কমতি ছিল, এবার গেলে আমরা আমল করে আসব। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আমরা যেন মাথা নিচু করে আল্লাহর সামনে ওই দিন উঠতে না হয়, দুনিয়ার থেকে কিছু আমল আর পুঁজি রেডি করে যাওয়া লাগবে, ঠিক কি না? হ্যাঁ যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বলো তো ভাই, তোমাকে একটা মোবাইল কোম্পানি অফার দিছে যে তুমি যদি আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইলে 110 টাকা রাখো, তোমার 20 জিবি ইন্টারনেট দিবে, যেটা ইউজুয়ালি 500 টাকা দাম। শর্ত হচ্ছে 110 টাকা। ইন্টারনেট কয় জিবি? সময় কতক্ষণ? অফারের 24 ঘন্টা। এই অফারের মধ্যে নিলে 1 মাস তুমি পাবে। এখন ওই ছেলে মোবাইল চেক করে দেখছে আমার মোবাইল আছে 109 টাকা 90 পয়সা। কয় পয়সা শর্ট? ভাই কথা বললেন না যে ভাই?
মুরব্বীদের বলার দরকার না, আপনি জিবি টিভি এগুলো বোঝেন না, হুদামি সেগুলো উত্তর দিয়েন না। যুবকেরা কয় পয়সা শর্ট ভাই? ও চিন্তা করছি এই সিম কতদিন ধরে ব্যবহার করতেছি, আমি কি এই সিম বাদ দিব নাকি? আবার তো সিমে টাকা ভরবই, অতএব আমার 10 পয়সা শর্ট ব্যাপার না। সাথে সাথে অমুক নাম্বারে ডায়াল করে শর্ট করে সেন্ড করে দিছে মেসেজ। আপনি কি মনে হয় আপনার প্যাকেজ চালু হবে? কয় পয়সা শর্ট? মেসেজ দিছে, দেখলে মনে হবে আমার বোধহয় টাকাই নাই। ইউ হ্যাভ নট এনাফ সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ট্রাই ইউ এগেইন। ওরে ভাই 10 পয়সা সেট বলে তোর সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই। তুমি বোঝো না ভাই, 10 পয়সা না থাকলে তোমাকে মেসেজ রিফিউজ করে দেয়। ওই কোম্পানির সাথেই থাকো, লাখ লাখ টাকা ওই মোবাইলে ফুরাইছো, আরো হাজার হাজার টাকা ফুরাবা, কিন্তু 10 পয়সার শর্টেজের কারণে তোমারে প্যাকেজ দেয় না। আল্লাহ বলছেন ফারজিনা, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, নামাল সালিহা, এবার যাওয়ার পরে বাম্পার বাম্পার ভালো কাজ করব। আল্লাহ বলবেন সুযোগ, কিন্তু জানাই দিচ্ছে কোথায়? আজকের এই গাজীপুরের ময়দানে। তুমি একটু তৈরি হয়ে আসো ভাই, তুমি কি রেডি হয়ে আসো? তুমি কেমনে ফজরের সময় নামাজ না পড়ে শুয়ে থাকো, যে আল্লাহ তোমার অক্সিজেন সাপ্লাই দিয়া সারা রাত তোমার হায়াত দারাজ করে দিল। তোমার পায়ের তলা জুতা খোয়াই যায়, তোমার ঈদে ঈদে জুতা চেঞ্জ করা লাগে, শীতের জুতা গরমের জুতা, কিন্তু ভাবলে না যে 90% সময় আমি খালি পায়ে হাঁটলাম, খালি পায়ে ঘুরলাম, খালি পায়ে দৌড়ালাম, খালি পায়ে নামাজে গেলাম, খালি পায়ে মাঠ লাগালাম, খালি পায়ে ধানের আবাদ করলাম, ফুটবল খেললাম, বয়স 70, জুতা 6 মাস টিকে না, তলা হয়ে যায়। আর খালি পায়ে 90% চলার পরে আমার পায়ের তলা খোয়ালো না, জীবনে এক ফোঁটা রক্ত বের হলো না। কোন আল্লাহ এটাকে ভরাটের পরে ভরাট করে অটোমেটিক চালু রাখছে, তারপরেও বান্দা আল্লাহর হিম্মত করে না, আল্লাহর দিকে আসে না, ঠিক না? ঠান্ডা মাথায় ভাইবো, একটু কলিজা দিয়ে ভাইবো। ব্যাটারি ড্যাম, তুমি গাড়ির সেলফ মারতেছো, ধরেই না, পরে পিকআপ মারে, কিন্তু ঘুমায় গেলে কোনোদিন তো পিকআপ ডাউন হয়ে গেল না, আজকে আর উঠতে পারতেছি না, পিকআপ ধরতেছে না, জন্য চোখ খোলে না, পিকআপ ধরতেছে না। কোন আল্লাহ তোমার এইটা দিয়ে রাখলো, তুমি বোঝো না ভাই? তোমার গাড়ির ওয়াইফার অল্প একটু 5 লিটার 3 লিটার পানি ধরে, ওইটা কয়দিন পরে শুকায় যায়। ওইটা সারা যদি তুমি বালুতে ভরা সামনের ড্যাশবোর্ড আর একবার যদি ওটা চালাও, গ্লাস সব কিচকিচা হয়ে দাগ হয়ে যাবে। আর তোমার আমার বয়স 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, মুরব্বী অনেকে আছেন এখানে বয়স্ক। এই চোখ প্রত্যেকদিন 22,000 বার পলক ফেলে, কোনো দিন মনে হলো না এই পানিকে সাপ্লাই দেয়, কেমনি চোখের মধ্যে পানি চলে আসতে একদিনও মিস হলো না জীবনে। শুকনা চোখ একবার খুললে বন্ধ করলে চোখে আর দেখা লাগতো না, ঠিক না? ফারজিনা নামাল সালিহান, এটা সারি বুঝতে হবে, এটা কানে বন্ধ হয়ে গেলে ওয়াজ করতে পারবো না, এমনি শব্দ ভালো না এদের। ভালো করে বোঝেন তাহলে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আমলের জন্য খুঁজবে, কিন্তু ওই দিন আর সুযোগ থাকবে, তবে তাদের জন্য থাকবে যারা সিরিয়াল মেনে আসছে এবং সিরিয়াল মেনেই যাবে। আগে দাদা পরে বাপ তারপরে আমি, অতএব আগে বাপ পরে দাদা তারপরে আমি, সিরিয়াল মানে মরবো, ঠিক না? অন্তত পক্ষে 70 বছরের নিচে আল্লাহ মারলে খবর আছে, তাই তো না? প্রিয় ভাইয়েরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো বয়স নাই, ডাক এসে যাবে চলে যাবে। কত বাচ্চা কাচ্চা মরে গেছে জানেন? ইবনে সিনা হাসপাতালের সামনে এক মর্মান্তিক দৃশ্য। 12 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, পরপর 5 বার হজে গেছে। আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ তোমার জন্য আলেম বানাবো, হাফেজ বানাবো। 12 বছর পরে আল্লাহ তারে দয়া করে একটা সন্তান দিয়েছে। 12 বছরের বাচ্চার বয়স, 23 পারা হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে একদিন একটু জ্বর, খুব আদরের সন্তান তো, এর কলিজার ধন একবারে। ডাক্তারকে সাথে সাথে ফোন দিয়েছে, ডাক্তার বললে যে পরিমাণ ঢাকায় ডেঙ্গু, নিয়ে যান হাসপাতালে, নিয়ে যান, অন্তর ব্লাড টেস্ট করে রাখেন ভাই, রিস্ক নেওয়ার দরকার নেই, ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ। বাচ্চা আনন্দ করে লাফাতে লাফাতে হাসপাতালে গেছে, যাইয়া ইঞ্জেকশন দিয়ে রক্ত টক্ত নিছে, নিয়ে টিয়ে হাতের মধ্যে টেপ লাগাই দিয়েছে, টেপ এরকম করে ধরে ও সুন্দর করে আবার বাপের সাথে আসতেছে। হাসপাতাল থেকে বের হওয়ার দরজার সামনে ধপ করে উষ্টা খেয়ে বাচ্চাটা পড়ে গেছে, কেন জানি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো পড়ে। বাপ তো কোলে তুলে নিচে, হাই হাই আমার বাচ্চা পড়ে গেল কেন? পাশে এমার্জেন্সি, কোলে করে নিয়ে এমার্জেন্সি দৌড়ে গেছে বাপ। এমার্জেন্সি ডাক্তার হাতের মধ্যে স্টেথোস্কোপ লাগায়া বলতেছে, কি বলবো আপনাকে, আপনার বাচ্চা দুনিয়ায় নাই। হাই হাই, ওই লোকের কান্না, ওই লোকের বিলাপ, ওই লোকের মাটিতে গড়াগড়ি, ওইটা দেখে ডাক্তার কান্দে, নার্স কান্দে, ওই যারা আনসার আছে অ্যাসিস্ট্যান্ট সবাই কান্দে। কেমনে তারা বুঝ দিবে টাটকা বাচ্চা চলে গেছে? এরকম ঘটনা আমার জীবনেও যখন তখন এসে যেতে পারে।
আল্লাহর কাছে যাই বলবো, আল্লাহ ফারজিনা না'মাল সলিহা, আল্লাহ দুনিয়ায় ভালো কাজ করে আসতে পারি না আল্লাহ, 25 বছর বয়স, গার্মেন্টসে খুব চাপ ছিল আল্লাহ, এই জন্য জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, খুব ব্যস্ততা ছিল আল্লাহ, শুক্রবার ওভার টাইম, শরীর কুলায় নাই, এই জন্য জুম্মার নামাজেও যাই নাই আল্লাহ, এত শরীর খারাপ, 12 ঘন্টা ডিউটি, ওভার টাইম 3 ঘন্টা, এই জন্য আল্লাহ রোজাগুলা ঠিক মতো রাখতে পারি না। তবে আমি চাকরি টাকরি শেষ হয়ে গেলে 50 বছর বয়সের পর ইনশাআল্লাহ ফাটাফাটি নামাজ, ফাটাফাটি রোজা, ঠিক না? এইবার রমজান থেকে ধরছি তো ধরছি, এই যে ধরছি বলে 10 রোজা পার হয়ে গেছে, ঠিক না? আল্লাহর কাছে এই ভক্কর চক্কর বুঝ দিলে হবে না বাবা। এটা 3 নম্বর চিত্র। তাহলে 2 নম্বর চিত্র, মাথাগুলা বান্দার নিচু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে যেন ধরা খাই যাবে। অপরাধ কি? দুনিয়ায় আমল ছিল না, অ্যাকাউন্ট ব্যালেন্স পূর্ণ করে যেতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ বলছেন চরম লজ্জা, এমন একটা লজ্জাপূর্ণ দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে, ওইটা প্রমাণ কেউ দিতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদেরকে হাজির করবেন। দুনিয়ার বুকে তাদের মান সম্মান ইজ্জত বিরাট কিছু ছিল, কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনে তাদেরকে এমন লজ্জিত করে আল্লাহর সামনে উঠাবেন, পুরা বাকি সবাই দেখতে পাবে এরা ধরা খেয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খফি। আল্লাহ বলছেন আল্লাহর সামনে যখন তারা উত্থিত হবে, তারা ভীত বহব্বল হয়ে যাবে, আর দেখতে পাবেন লজ্জায় তারা পাশের দিকে তাকায় থাকবে, সামনের দিকে তাকাতে পারবে না, নিজের পরিচিত মানুষের সাথে দেখা করতে পারবে না। অপরাধ কি তাদের? আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আল্লাহকে তারা লজ্জা করে না। বলে আল্লাহকে কেমনে লজ্জা করলাম না? ওই বান্দা গোপনে ছিল, এমন সময় এমন পাপ করছে, মনে করছে কেউ দেখে না আমাকে, কিন্তু আল্লাহকে লজ্জা করে নাই। বাথরুমের ভিতরে গুনাহ করছে, ওই বান্দা মনে করছে কেউ দেখে না, কিন্তু আল্লাহকে লজ্জা করে নাই। ওই বান্দা নিজের মোবাইলে নিজে গুনাহ করছে, আল্লাহকে লজ্জা করে নাই, পাশে কেউ নাই কিন্তু গুনাহ করেছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়ার বুকে 3টা কাজ দেখতে সহজ কিন্তু করতে বড় কঠিন। বান্দা যখন একাই থাকে গুনাহমুক্ত থাকা, বান্দার যখন অভাব থাকে তখন দান করা, আর যার কাছে কিছু প্রাপ্তির আশা আছে অথবা যাকে আমি ভয় করি তার সামনে হক কথা বলা, ঠিক কি না? বান্দা একাই আছে, গুনার পরিবেশ, কিন্তু ওই বান্দা আল্লাহকে লজ্জা করছে। আমার রব আমাকে দেখেন, কেউ দেখে না, কিন্তু আমার রব লোডশেডিং এর সময় আমাকে খবর রাখেন, একাই খবর রাখেন। ম্যানেজার সুপারভাইজার যখন থাকে না তখনও আল্লাহ আমাকে দেখেন, আমার বাপ যখন দেখে না তখনও দেখেন, যখন সিসি ক্যামেরা থাকে না তখনও দেখেন। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহকে লজ্জা করে না আসো, হাসরের দিনে আল্লাহ বলছেন ওই বান্দাগুলাকে ইউরাদুন আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খফি, ভয়ে ভয়ে এমন ভাবে পার্শ্ব দিক দিয়ে তাকাবে, আল্লাহর দিকে আর তাকাতে পারবে না। মানে আল্লাহর মুখামুখি ওই বান্দা হওয়ার যোগ্যতা হারায় ফেলবে। আল্লাহর মুখামুখি যেই বান্দা হতে পারবে না, ওই বান্দার জান্নাতে যাওয়ার সুযোগ আর থাকবে না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমরা যেন এই 3 নম্বর দলের মধ্যেও না যাই। খবরদার খবরদার, কেউ দেখে না যা, আল্লাহ দেখেন তা, এর নাম হচ্ছে আল্লাহ ভীতি, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, বলা সহজ আর ঠিক বলাও সহজ, কিন্তু এটার আমল নিজের হৃদয়ে নিয়ে আসা বিরাট কঠিন, বিরাট কঠিন প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় ভয় করে আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে আবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আল্লাহর সামনে উত্থিত চিত্রের দল কয়টা? মাশাআল্লাহ, আমার ইয়াং শ্রোতারা আমার অ্যাক্টিভ আছে। কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? এটা আগামী বছর ইনশাআল্লাহ আপনাদেরকে মাহফিলে জানানো হবে, তাই তো না? জি না, আগামী 5 বছর আপনি আমাকে দেখতেই পাবেন না, জানানো তো দূরের কথা। চলেন আজকেই শেষ করে দেব ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্করতম দল আল্লাহর সামনে উত্থিত হবে ওই দিন, যাদের চেহারাগুলো ওই দিন অন্ধকারের নেই কালো হয়ে যাবে। ভালো করে বোঝেন, ভাষাটা বোঝেন। অন্ধকারের নেই কালো, অন্ধকারের নেই কালো হওয়া কিন্তু ভয়ঙ্কর বিজয়। আপনার আমার দাড়ির রং কি বলবেন? কালো। হাড়ির তলের রং কি? কালো। এই যে আমার মাইকের বয়াগুলা যেটা দেখতেছেন এইটা কালো। আবার অনেক মানুষ আছে দেখলে বলবে ভাই এই মানুষটা দেখতে কেমন কালো, এই মানুষটা দেখতে কেমন সাদা। আচ্ছা বলেন তো ভাই, আমি দেখতে কি সাদা না কালো?
কথা বুঝে বলবেন, কিন্তু দেখতে সাদা না কালো? কি এবার বলেন এইটার রং কি? আমিও সাদা, এটাও সাদা। তাহলে কেমনি? একটু আগে যে বললেন আমি সাদা, আবার অনেককে বলে কালো, বা এই লোক দেখতে কেমন কয় কালো, উনিও কালো, এটাও কালো। তার মানে আক্ষরিক অর্থে সাদা মানে সাদা নয়, কালো মানে কালো নয়। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলছেন হাসরের দিনে একদল উঠবে, ওইটা কালো। তুমি দুনিয়ার কয়াকাল লয়কার বিএলএসি কে ব্ল্যাক, এইটার হিসাবে তুমি বোঝাতে পারবা না। আল্লাহ বলছেন অন্ধকার যেরকম কালো, আল্লাহ বলছেন ওই চেহারাগুলা এরকম অন্ধকার হয়ে আল্লাহর সামনে উঠবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন তারা কারা হবে? আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ বলছেন ওই মানুষগুলা এমন ভাবে আল্লাহ রাব্বুল আমিনের সামনে উঠবে, উগশিয়াত উজুহুম, তাদের চেহারাগুলা দেখলে মনে হবে কিতাম মিনাল লাইল, রাতের যেন একটা কাটা অংশ তার মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলিমা, সেইটা যেন অন্ধকার হয়ে গেছে তাদের জীবনে। কি অপরাধ, কেন তাদের এই চেহারা? আল্লাহ বলছেন এরা 4 নম্বর গ্রুপ। হাসরের ময়দানে যাওয়ার পরে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন আল্লাহর সামনে উঠায় দিবেন, কি অপরাধ তাদের? অপরাধ আর কিছু নয়, ওই মানুষগুলো আফসোস করবে আর বলতে শুরু করবে, হায় আফসোস আমাদের, আজকে আমাদের এই পরিণতির একমাত্র কারণ ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা। আমাদের কোনো আফসোস আর আজকে এরকম হতো না, আমাদের চেহারাও এরকম হতো না, আমরা তো সফলদের কাতারে নাম লেখায় ফেলতাম। আমাদের একটাই অপরাধ ছিল, আমরা ভালো মানুষদের সাথে চলি নাই, আমরা নবীওয়ালাদের সাথে চলি নাই, আমরা আল্লাহ পছন্দ করে যারা হাজার বলানোর পরেও তাদের সাথে থাকি না। কথাটা একটু আওয়াজ দিয়ে বলেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত আসেন, আবার আপনি তার পক্ষে আবার লড়াই করতেছেন, আপনি তারে আবার লিডার মানে ফেলছেন, সে আবার আপনার আদর্শ, আপনি একটা মুসলমান ঘরের সন্তান। আল্লাহ বলছেন সমস্যা নাই, ওই দিন যাওয়ার পরে কি তাম মিনাল লাইলি মুসলিমা, চেহারাটা রাতের অন্ধকারের মতো কালো হইয়া তোমার কালোর সাথে কালো মিলাইয়া উঠতে হবে। কেন এইটা? কারণ আমি ভালো মানুষের সাথে চলি নাই, ভালো মানুষ আমার বন্ধু ছিল না। ওই লোকের বন্ধু, তার সাথে দেখা হলে তারে বলে দোস্ত অমুক নায়িকার খবর তুই জানিস? ওর মাজার সাইজ কত, ওর বুকের সাইজ কত? গাধা কোথাকার, তুই তো নায়িকাই চিনিস না এখন পর্যন্ত। বল তো ফেসবুকে আজকে নতুন নাটক কি, নতুন খবর কি, নতুন গান কি, নতুন বাজনা কি, বাজে জিনিস কি? ওই লিঙ্ক এখনো পাস নাই, গোপনটা পাঠাচ্ছি, দাঁড়া দেখে নিস পরে। উনি খারাপ লিঙ্কের খবর, খারাপ বন্ধুর খবর, দেখা হলে এইরকম বন্ধুর সাথে আলাপ পরে কোনোদিন জিজ্ঞাসা করে নাই দোস্ত রে আজকে এক পাতা কোরআন শরীফ পড়ছিস নাকি? তুই কি ফজর থেকে এখন পর্যন্ত জামাতগুলা ঠিক মতো পড়ছিস? জোহরের সময় দেখলাম টপ করে বাড়াই গেলে, জোহরের পরে সুন্নতের তোর খবর কি? তোরে দেখলাম বিড়ি করের সাথে তুই ঘুরে, তুই বিড়ি করের সাথে কেন? এইটা তো তোর আচরণ হতে পারে না। ওই বান্দা, তার বন্ধু এরকম হতো, যার সাথে তার সম্পর্ক এরকম, ওই বন্ধু জীবনে এরকম কথা বলে না। ওর সাথে আলাপ হলে বাজে আলাপ, হারাম আলাপ, ফাওয়া আলাপ, দিনের আলাপ নাই। এরকম বন্ধু বান্ধব গাজীপুর অঞ্চলে আমাদের না। এখন যদি বলে হাত তোলেন কার কার আছে, এত জোরে বললে কি মুসিবত হবে? মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর একটা ওয়াজ ঠিক ঠিক করতেছে, সব যুবক খারাপ হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু মুরব্বী আপনারও যে কিছু ঝামেলা আছে আপনি জানেন নাকি? আপনি যে বিকালবেলা আসরের নামাজের পরে চায়ের দোকানে বসেন, আপনার ডানে যে গীবত কমিটির সভাপতি, উনি সেক্রেটারি, আপনি যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে জানিস উত্তরপাড়ার বিদেশ গেছেন একটা আব্দুল গফফার, ওর বইয়ের খবর জানিস? আরে বলিস না, এটা কোনো মহিলাই না। পাশের জন বলতেছে উত্তরপাড়া রাখ, ইমাম সাহেবের খবর জানিস আমাদের? ইমাম সাহেবের 2টা দোষ বাইর করছি।
উনি ইমাম সাহেবের বয়ান করতেছে, গীবত মানে কোনো মিথ্যা কথা নয়, হয়তো তার মধ্যে সত্য দোষী আছে, কিন্তু এটা ব্যক্তির অনুপস্থিতিতে দুইজন চর্চা করে, দুইজনই আসরের নামাজ পড়ে আসছে, মধ্যজন কথাবার্তা বলে না, কারণ উনি সলিড মানুষ। অনেকক্ষণ পরে উনি বলছে, আয় তোরা থামবি, থাম থাম, এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের দুইজনের কথাই ঠিক। বুঝেননি না? কত বড় মুখলেস আল্লাহর বান্দা উনি। বলছে আজকে চায়ের দাম তোরা দিবি না, আজকে বিল আমি দিব, যে কথা বলছিস সত্য কথা আজকে বলছিস, যদি ওগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোরা দুইজনই হক পথে আছিস। আছে না? দুইজন বসলে তিনজনের বিপক্ষে কথা, মা বোনেরা দুইজন বসলে আরেকজনের বিপক্ষে কথা। আল্লাহ বলছেন তুমি বোঝো নাই, তুমি এমন লোকজনের সাথে মিশছো যেইটার কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে। তোমার বন্ধু তোমাকে আল্লাহর দিকে ডাকে নাই, উল্টা তোমার বিড়িখোর বানাইছে। বিড়ি খাওয়া অনেক আগেই বাদ দিছে, এখন বিভিন্ন পার্টি যখন আসে, বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, ওই দোস্ত বলে আর জমে না দোস্ত, এইগুলা বিড়ি এত ফিল্টার করছে, সব নিকোটিন ফালাই দিছে, কোনো গায়ের মধ্যে দম আছে না, কি করা লাগবে? বলছে তোকে দিয়ে গেলাম, তুই ভিতরে মাল ফেলা। আমি আসতেছি, ভঁ ভঁ করে টান দিয়ে চলে গেছে। একবারে বাইপাইল কোন দোকানের মধ্যে মাল পাওয়া যায়, এক পুরিয়া কিনে নিয়ে চলে আসছে। আসার পরে প্লেট দিয়ে কুচকুচ করে কাটে, বলছে ফেলাইছিস? হ্যাঁ। বলে ভিতরে ভরা, ভিতরে ভরা। বলছে টাইনে দেখ, একটা নিতে যেমন তেমন, দুইটা নিতে রাজা, গাজীপুর অঞ্চলে উহার নাম। চেনেন দেখি আপনারা? আহা, আপনার বন্ধু আপনারে গাঁজাখোর বানাইছে, ও নামাজের দিকে জীবনে নিল না আপনাকে, ও বাজে আলাপ ছাড়া আপনার সাথে আলাপ করে না। আল্লাহ বলছেন 4 নম্বর চিত্র, চেহারা অন্ধকার হয়ে যাবে, কি তামিনাল লাইলি মুসলিমা, আল্লাহর সামনে অন্ধকার চেহারা নিয়ে ওঠা লাগবে। নাউযুবিল্লাহ বলে, অন্ধকার চেহারা মানে কি? জাহান্নামে যাওয়া লাগবে। অন্ধকার চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যায় নাকি? আল্লাহ বলছেন না না না, এই চেহারা তোমাকে আমি দেই নাই। তোমার চেহারা কালো রং হতে পারে, কিন্তু অন্ধকারের রং তোমার চেহারা না। কালো চেহারা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ছিল, দুনিয়ায় থাকতে আল্লাহর নবী জান্নাতে তার পায়ের শব্দ শুনছে, ঠিক কি না? অতএব এই চেহারার কালার ডাজন্ট ম্যাটার, আমল দিয়ে চেহারার রং নির্ধারণ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই বাজে বন্ধু, বাজে খপ্পর, এখান থেকে যেন আল্লাহ হেফাজত করে। গাজীপুরের চেয়ে ভয়ঙ্কর এলাকা এই বাংলাদেশে এই দিক দিয়ে নাই। সমবয়সী এক ধরনের মানুষ, সবার হাতে কাঁচা পয়সা, সবাই কামাই করার জন্য দেশ থেকে এখানে আসছে, চিন্তা করছে যা ইচ্ছা তাই। ওই মহিলা বাড়িতে পর্যন্ত আসা অসভ্য হয় না, যেটা ও ঘুরতে গেলে, পার্কে গেলে, বিনোদনে গেলে এই গাজীপুর অঞ্চলে যে অসভ্যতা দেখায়, ঠিক না? আর বাড়ি এরকম অসভ্য না, এলাকায় গেলে সে ভিন্ন। এখানে চিন্তা করছে আমাকে কে চিনি, আমার কোন উত্তরবঙ্গের, কোন দক্ষিণবঙ্গের, কোন গ্রামের থেকে আসছে, এখানে উদাম পাদাম আছে না ভাই? এই টুকটুক বাচ্চা দোকানে যায় বিড়ি কিনে, ওই এলাকায় গেলে সাহসই করতে পারবে না যে একটা এসএসসি ছেলে বিড়ি কিনবে, ওই এলাকার সবাই চিনে। আর এখানে যায় দোকানদারকে বলে দিবে না, মানে আমি টাকা দিয়ে কিনতেছি, তোমার দোকানে কি টাকা ছাড়া আইছি নাকি? আর দোকান কি একটা নাকি তোমার মিয়া? তুমি না দিলে কি হবে, বহুত দোকান আছে না? হ্যাঁ দোকানদার ভাইয়েরা, হালাল হারামের মিশ্রণের বিক্রি বন্ধ করেন। আপনার কামাই হারাম হয়ে যাচ্ছে। আপনার এই কামাই আপাত দৃষ্টিতে বিক্রি দেখতে পেলেও আপনার উত্তর প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, এই পর্যন্ত যেতে যেতে আপনি আপনার জীবনের বরকত শূন্যতা দেখতে পাবেন। আপনার ছেলে কথা শুনবে না, ভালো বউ পাবেন না, আপনি দেখবেন সংসারে সুখ হবে না, এমন অসুখ হবে, ওই অসুখ ভালো হবে না, আমলে তৃপ্তি পাবেন না, মুসলমানিত্ব আপনার মধ্যে থাকবে না। হালাল হারামের মিশ্রণের বিক্রয় বন্ধ করেন। আপনার দোকানে কখনো বিড়ি সিগারেট বিক্রি হতে পারে না। মুসলমানের বাচ্চা বিক্রি করতে পারে না, পারে না, পারে না। আপনি নামাজি, এত বড় দাড়িওয়ালা, চা বানাই, আবার বলছে একটা সিগারেট দেন, চা হাতে দিয়ে আবার সিগারেট দেয়, আবার পান বানাই, আবার ওই হাতে আবার চা বানাই, এত বড় দাড়িওয়ালা, আবার দোকানের সামনে লিখে দেয় নামাজের বিরতি। উনি জোহরের সময় বিড়ি বেচে না। ওরে আল্লাহর ওলি, খবরদার, যদি আপনার হিম্মত থাকে বাদ দেন, আল্লাহ আপনার ব্যবসা বরকত দিবে। বিড়ি ছাড়া দুনিয়ায় যদি না চলতো আল্লাহ এটা হারাম করতেন না। এটার বিপক্ষে এত কথা কেন বলি? এটার বিপক্ষে এত কথা বলার শুরু, মানুষের নেশা, মদ মাদকতা শুরু বিড়ি সিগারেট দিয়ে, ঠিক কিনা? আমার আরিফ আজাদ ভাই চিনেন, নাম শুনছেন? প্যারাডক্সিক্যাল সাজিদ বই পড়েন, একটু কেতাবাদি একটু পড়েন, খালি এই সোনা উল্লাহ মুসলমান হয় না, মাঝে মাঝে পড়া লেখা করে। আরিফ আজাদ ভাই বলছে পৃথিবীর সবচেয়ে কটু দৃশ্য যদি 3টা থাকে, এর মধ্যে একটা হচ্ছে কোনো একটা লোকের মুখে দাড়ি, মাথায় টুপি,
মুরব্বী মানুষ, মুখে বিড়ি, বোঝেন নাই? দাড়ি নিয়ে টুপি নিয়ে বিড়ি খায়। আহা কি দৃশ্য! এর থেকে নিকৃষ্ট দৃশ্য আল্লাহর জমিনে তিনটার মধ্যে একটা এটা মানুষ সহ্য করার মতো না। কিন্তু এটা আমাদের কাছে আর পাপের মধ্যেই পড়ে নাই। পাপ আমাদের কাছে হালকা। কি তাআমিনাল্লাইলি মুসলিমা, কি করেন ভাই? ওই ভাই একটু আল্লাহর দয়ায় সুদের কারবার করি, একটু সুদের ব্যবসা, মানে টাকা লাগায়। আল্লাহর দয়া বলে সুদের ব্যবসা করে, এইটাকে আর হারাম মনেই করে না। কথা বলেন, আপনার কাছে আছে না নাই? আমার ওয়াজ শুনেন না আপনারা? শোনেন, শুনেন না তো? শুনলে বলতেন হুজুর এই ওয়াজ আপনি বহু আগে করছিলেন। একটা 1000 টাকা হাতে টাকা নাই বললেন না, আমার বাচ্চা তাকে ডাক্তার 1000 টাকা দেন। বললাম হাতে টাকা নাই, ঝামেলা করিস না। খানিকক্ষণ পরে বলছে আমি না বুঝে আপনার কাছে আসি না। কি বুঝে আসছিস? বলে আজকে বৃহস্পতিবার 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার দিন 1250 টাকা রিটার্ন। বলছে ব্যাককল কথাকার মানুষ হাতের টাকা নিয়ে ঘরে বাড়ির চ, বাড়িতে নিয়ে চলে গেছে। যাই 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও বসে নাই, তোর চাচি বেকার মানুষ বসে থেকে কি করবে, সেও আল্লাহর দয়া ভালোই কামাই করতেছে, সেও 5000 টাকা খাটায়। তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে গেছে, ছোট দিনের বেলা, আমি এখন জামাতে যাই নামাজ ধরি। আসরের নামাজ পড়ে আসে সুদে টাকা লাগায়া, দাদনে টাকা লাগায়া, টাকা খাটায়া সুদের কারবার করে আবার মাগরিবের নামাজ পড়তে যায়। মুসলমান নামদারি, দাড়ি টুপি আলা এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আপনি কোন জায়গায় আছেন? আপনি আপনার ঈমান পর্যন্ত বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কিতাআম মিনাল লাইলি মুসলিমা, এটা চতুর্থ দল, তারা আল্লাহর সামনে দিন অন্ধকার চেহারা উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বরে গেল। এবার 5 নম্বরে আল্লাহ বলতেছেন একদল লোক এতক্ষণ পর্যন্ত তো দাঁড়াইছে, ঘাড় বাঁকা হয়েছে, চক্ষু বিস্ফোরিত হয়েছে, চেহারা অন্ধকার হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন একদল লোক তো দাঁড়াতেই পারবে না। আল্লাহ বলছেন তারা ওই যে বসে যাবে নত জানু হয়ে, হাঁটু গেড়ে বসে মাথা নিচে নামাই দিবে। আল্লাহ তাদেরকে আর ওঠার তৌফিক দিবেন না। আল্লাহ বলছেন কি অপরাধ, কারা তারা? আল্লাহ বলছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিয়াল ইয়াউম। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে দেখবেন একদল উম্মত তারা বসে গেছে, কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম, তাদেরকে কিতাব সহ দিন ডাক দেওয়া হবে। তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তারা দুনিয়ায় যা যা করে আসছে সবগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে। সাথে সাথে আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন ওরা মনে করতো আল্লাহ আমাদের হিসাব টিসাব রাখেন না। আল্লাহ বলছেন নাস্তানসিকু, তুমি যা করো দুনিয়াতে আল্লাহ সবগুলা লিখে লিখে রাখেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এরা কারা, এদের অপরাধ কি? এদের অপরাধ কিছুই না, এদের অপরাধ শুধু একটা ছিল, এই মানুষেরা আল্লাহরে পাত্তা দিত না। পাত্তা দেয় না আল্লাহরে। ও জানে সালাত আদায় করা লাগবে, ও জানে মিথ্যা কথা বলা যাবে না, জানি না এরকম না, চিন্তা করছে এখনকার যে দুনিয়া, ব্যবসায় একটু মিথ্যা না বললে হয় না। আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, এই কথা বলে 500 টাকা তার কল্লা কাটে ফেলছে, এরকম ব্যবসা আছে না নাই? আপনি আমার বৌনির কাস্টমার বলে আজকে আপনার কাছে এই দামে দিলাম, বাপ দাদার জন্মে দেখে নাই, ওরে বানাইছে বৌনির কাস্টমার, ঠিক কিনা? দাড়িওয়ালা দেখে গেছেন, মনে করছেন ধোকা দিবে না, 2 নম্বর মাল আপনারে ধরায় দিয়েছে। আল্লাহ বলছেন কুন্না নাস্তানসিকু, ও এমন একটা ভাব নিয়ে চলতো আমারে ধরে কে আমারে পায় কে, অথচ আল্লাহর বিধান যে জানে না এরকম নয়। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে গীবত করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, ধোকা দেওয়া যাবে না, সব জানে সে, কিন্তু সে কখনো আল্লাহকে গুনে নাই। আল্লাহ বলছেন ওই দিন তাকে বসায় দিবেন, আল্লাহ বসায় দেওয়ার পরে কিতাব তাকে দিয়ে দিবেন, আর উঠতে পারবে না। এরপরে ফেরেশতা তাদের কাছে চলে আসবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আপনার মোবাইলের দিকে আপনি তাকালে ফেস লক দেওয়া আছে, শার্ট করে আপনার মোবাইল খুলে যায়, আপনার প্যাটার্ন লক দিলে আপনার মোবাইল খুলে যায়।
আল্লাহ বলছেন জাহান্নামের সামনে তাদেরকে হাজির করা মাত্র ফুতিয়াতা বোয়া বোয়া চিনে ফেলবে এটা আমার দলের লোক, জাহান্নাম সাথে সাথে তাকে গিলে ফেলবে। নাউযুবিল্লাহ। তাহলে এই দল কারা? যারা বসে পড়বে আর উঠতে পারবে না। সবাই দেখবে হাসরের দিনে এরা বসে গেছে, সবাই দাঁড়াইছে, এরা বসে গেছে। এরা কারা? তারা আল্লাহরে পাত্তা দিত না, নবীরে পাত্তা দিত না, আল্লাহর দ্বীনরে পাত্তা দিত না। মনে করতে দূর হুজুরা বলে একটা সামাজিকতা আছে না, প্রত্যেক দিন বোরকা, বিয়ার দাওয়াত কি প্রত্যেক দিন, বান্ধবীর বিয়ার 200-500 টাকা দিয়ে মেকআপ করছি, অতএব আজকে আমি স্টাইল মারি গেছি। বলছে 3 পিস, আসলে 3 পিস খুঁজে পাওয়া যায় না, উপর নিচ দেখা যায়। আরেক পিস কই? আরেক পিস দড়ির মতো পিছন দিকে। যাওয়ার পরে বলছে আসেন ভাবি আপনার সাথে সেলফি তুলি। ই করেন বলছি কিরে তুই কে? চিনলাম না তো। বলছে আমি এলাকা তো ভাই। আছে না সব পর্দা শেষ, পুশিদা শেষ। একজন বলছে কিরে তুই সবসময় পর্দা করতিস ভাই, বিয়ে শাদী বলে একটা কথা, সামাজিকতা বলে একটা কথা আছে, আজকে ওই বোরকা পার কিছু বলে যাবো না, কেন মান সম্মান নাই নাকি? উনি ইচ্ছা মতো আল্লাহ মানে ইচ্ছা মতো বাদ দেয়। আছে না নাই? জুম্মার দিন মসজিদে খুব আগে আগে চলে যায়, জুমার নামাজ পড়ে, কিন্তু ওই মসজিদ থেকে হাই আল্লাহ সালা হাই আল্লাহ ফালা ডাকের পরে ডাক, ও আসরে যায় না, মাগরিবে যায় না। চিন্তা করে ওরে ভাই, মুয়াজ্জিন তো কই, এই বুড়ি মুয়াজ্জিনদের কোনো কামই নাই, খালি আজান, খালি আছে না? আহা, আল্লাহ বলছেন সাবধান, ওই দিন আসার পরে হাদা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক। আল্লাহ বলছেন ওই দিন হক কিতাব তুই তোর সামনে দেখতে পাবি। আল্লাহ বলতেছেন মনে করছো বাদ পড়ে গেছে কিছু? ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'লামুন। তুমি যা করছো আল্লাহ বলছেন সব কিছুর মধ্যে লিখে লিখে আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। কিচ্ছু বাদ যাবে না, কিচ্ছু বাদ যাবে না, কিচ্ছু বাদ যাবে না। এই যে ইউটিউব ওয়ালাদেরকে মাঝে মাঝে বকাবকি করি আমি, দৌড়াদৌড়ি করে এসে ক্যামেরা সেট করে ফেলছে, এশার নামাজ পড়ে নাই। ও আবার আগামী কালকে বয়ান দিচ্ছে যে ওয়াজে একজনও বেনামাজি থাকবে না। এলাকার মানুষ কেঁদে কেঁদে পাগল, ওর নিজের আত্মা পরিবর্তন হয় না, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না। উনার চ্যানেলের নাম কোরআনিক লাইফ, আল কোরআনের সহি বার্তা, হক কথা, ইসলামিক মিডিয়া। ভাই সবাই আমাদের, আমি হুজুরও, ওরে বাপ রে হুজুর কি ওয়াজ করলো রে, হুজুরের জিব্বাল্লা খ্যাস করে কেটে দিবে। হিসাব করে কথা বলো, তোমার এই আমল আছে কিনা, তুমি এটা করছো কিনা। অতএব আল্লাহর সাথে সবাইকে আমাদের যেতে হবে, ঠিক কিনা ভাই? অতএব প্রিয় ভাইরা 5 নম্বর, এটা লাস্ট পয়েন্ট আজকের, যেটা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আল্লাহর সামনে একদল লোক উঠবে, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আল্লাহ বলছেন ওই মানুষগুলা কিয়ামতের দিনে যাবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, আর মৃত্যু কারো হবে না। আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুকে মুক্ত করে দিয়েছেন। মনে আছে কিনা আলোচনার শুরুতে বলেছিলাম আল্লাহর সৃষ্টি 3 ধরনের আছে, মনে আছে? ক্ষণস্থায়ী মনে আছে, দীর্ঘস্থায়ী মনে আছে, আর একটা চিরস্থায়ী ওই রূহ, যে রূহগুলা জিন আর মানুষের। আল্লাহ ওইগুলাকে রব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুনরুত্থিত করবেন, আর মৃত্যু নাই, জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলছেন এই দলের অবস্থাটা ভয়ঙ্কর হবে, এদের মৃত্যু হবে না, কিন্তু তাদের প্রাণটা এইখানে এসে আটকায় যাবে। ওই কষ্ট যে কি কষ্ট, এইটা কেবলমাত্র দুনিয়াতে মাঝে মাঝে অনেকে ফিল করছে। এমন খাবার আপনি খাইছেন, বিশেষ করে ভাপা পিঠা, ধুপি পিঠা, আছে না ভাই? খাইতে লাগে বুকের মধ্যে এমন ভাবে আটকে গেছে, পানির জন্য বলতেও পারে না, হিসকি তুলতেছে। আশপাশে যারা দেখে তারা পানি দেওয়ার জন্য আগায় আসে, ঠিক না? নামেও না, উঠেও না। একবার ছোট বাচ্চা কাচ্চা মার্বেল যদি খেয়ে ফেলে, পয়সা যদি খেয়ে ফেলে, আল্লাহ মাফ করুক, বাচ্চাদের থেকে সাবধানে রাখবেন। বাপ মা জানে এই সিচুয়েশন যদি হয়, ওই বাচ্চার দমও যায় না, আবার নিঃশ্বাস ফেলতেও পারে না, বাপ মা পাগল হয়ে যায়, কিন্তু কি করবে বোঝে না, ঠিক না? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে একদল লোক আসবে, জানানোর আগেই দেওয়া হবে কি কারণ, কেন তাদের কেন করা হবে। আল্লাহ বলছেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়া শাফিঈন ইউতা। আল্লাহ বলছেন ওই দিন তাদের প্রাণটা ওষ্ঠাগত হবে, প্রাণ যাবেও না আবার প্রাণ ঢুকবেও না, এমন কষ্ট। আল্লাহ বলছেন ওই দিন এই দল তারা যারা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন নিবন্ধিত জালেম হবে। তবে এই জালেম অন্য দিক দিয়ে নয়, এই জালেম যারা বান্দার হক নষ্ট করে আসবে। আল্লাহ বলছেন তাদের কোনো বন্ধু নাই,
তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহর সাথে শিরিক করছো পণ্ডিতি করে, ওটা ভুল করে করলেও মাপ নাই, ঠিক করে করলেও মাপ নাই, তুমি মুশরিক, তোমার সব আমল বরবাদ, ঠিক না? এখন আমরা তো কেউ মুশরিক হই না, কিন্তু এমন কাজ কারবার করি যে আমরা শিরিকের মধ্যে চলে যাই, আমরা বুঝিও না। গতকালকে কারা কারা আতশবাজি ফুটাইছেন, একটু হাত তোলেন। এখানে এই পার্টির সাথে কারা কারা ছিলেন, এই অসভ্যতার সাথে কারা ছিলেন, আল্লাহর দ্বীনের সাথে যেটা নাই, ইহুদি নাসারারা যেটা করে, যেটা তারা ভিন্ন বিশ্বাস নিয়ে করে, এই দিন উৎসব করলে পুরো বছর ভালো যাবে, আমরা এটা বিশ্বাস করি। এই কাজ ইসলাম করতে বলছে আমাদেরকে, আপনি তাহলে কেন করলেন? আপনি মুশরিকদের সাথে, আল্লাহ নবী বলছেন যে যার অনুসরণ করে সে তার সাথে হাসর নাচর হবে। আপনি মুশরিকদের কালচারের মধ্যে কিছু, ওই দিন যাওয়ার পরে টের পাবেন গলার মধ্যে আটকায় যাবে। ফুটানি মারছেন, বোম ফুটাইছেন, আর আনন্দ করে একটু বলছেন করলে কি হয়, ওই দিন যাওয়ার পরে টের পাবেন। এই জন্য প্রিয় ভাইরা, খবরদার। আর 2 নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। উনি রাস্তা খাইছে, ব্যাংক খাইছে, দেশ খাইছে, এখন উনি আর দেশে নাই, উনার ধরা ছোঁয়ার বাইরে। চিন্তা করছে শেষ বয়সে একটু হস্তস করে মাদ্রাসা মক্তবে দান করে পার পাই দেবে, এত সোজা নয়। বান্দার হক বরাবর করে আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেন কখনো আমরা এই দলের মধ্যে যেন আমরা কখনো না যাই। প্রিয় ভাইরা, আজকে আপনাদের কাছে আমি যে বিষয়গুলি বলার চেষ্টা করেছি, আবারও শুরু থেকে আপনাদের জন্য একটু সামারি করি। প্রথমে বলেছি আপনাদের কাছে ইমানের চিহ্ন 2টা, মনে আছে কিনা? গাছের নাম কি? নারিকেল নাকি গাছ? মাশাআল্লাহ। চুলার মুখ কয়টা? ডানেরটাই কি, বামেরটাই? মাশাআল্লাহ, মনে আছে। আল্লাহ বলতেছেন সূরার মধ্যে, আল্লাহ বলছেন 6 আয়াতের একটাতে, আল্লাহর কাছে ওই দিন বিভক্ত বিভক্ত হয়ে দলে উঠবে, লিউরাউ আমালাহুম, দল হবে কয়টা? 6টা। ওর মধ্যে অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। জালেম, আল্লাহকে পছন্দ করে না, আল্লাহর বিধান পালন করে নাই, দুনিয়ায় হিসাব করে আমল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মানুষদের সাথে চলাফেরা করেছে, জুলুমের কাতারে নিজের নাম লেখায় আসছে। মনে থাকবে তো এগুলা? যদি আমাদের দোষ থাকে, এখান থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। ওটাকে নামাজ ধরে না বাদ দিয়ে, মিথ্যা কথা ছেড়ে না বলে, হ্যাঁ, গান বাজনা শোনা বাদ দিয়ে না ধরে। তবে কাজের সময় একটু এফএম এ গান শোনা যায় আছে, তাই না? ওই সময় একটু ব্যস্ত থাকে, একটু হেডফোন লাগাই টাকাই শুনলাম, আল্লাহ এটা ধরবে না, তাই তো? খবরদার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকের এই মোবারক আয়োজনকে আল্লাহ কবুল করেন। কয়েকটা প্রশ্ন আছে, এগুলো উত্তর দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। আজকে অনেক রাত হয়ে গেছে, এতক্ষণ কথা বলবো আমি চিন্তাই করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলা এবং আমাদের শোনার মধ্যে বরকত দান করেন। রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন, বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি? দয়া করে জানাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে। প্রথম কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন, তোমরা ট্রিটমেন্ট করো, ডাক্তার দেখান। ওই বাচ্চার কি শ্বাসে কষ্ট, বুকে কষ্ট, পেটে গ্যাস আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, ডাক্তার দেখান। এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান, ট্রিটমেন্ট, সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন। অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল শিখাইছেন, এই আমল করলে ওই বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হবে। একটা আমল বাপ মায়ের জন্য, বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ মুহূর্তে, ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লাহ বলে ওই দরজা জানালাগুলা লাগাই ফেলতে হবে, পর্দাটা টেনে দিতে হবে। মাগরিবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন, কিন্তু অধিকাংশ মায়েরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না। আপনার জানলাটা বন্ধ করতে হবে বিসমিল্লাহ বলে, পর্দাটা টেনে দিতে হবে আপনাকে। এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখাইছেন, ওই বাচ্চাকে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই দোয়াটা পড়বেন, পড়ে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন। এইটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যার আমল। এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল, কোন জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে তার জন্য আমল, সকালবেলা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ পড়বেন, পরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামস করে দিবেন। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিবেন, সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিবেন, এরপর এটা বন্ধ করে দিবেন। এইটা করবেন। আর একটা আমল, অনেকে বলে সরিষার তেল আছে না, ওই সরিষার তেলের মধ্যে সূরা ফাতিহা 7 বার করে ফু দিবেন, দিয়ে 7 জায়গায় লাগাবেন। ওই তেলটা নিবে মাথার তালুতে একটু লাগাই দিবে, এরকম করে নখে নিবে, 2 কানের মধ্যে লাগাই দিবে। কয় জায়গা হলো? 3 জায়গা। কি রে ভাই, ভুল হিসাব করেন কেন? মাথা, 2 কান, কয় জায়গা? এরপর আবার একটু তেল নিবে, 2 নাক, কয় জায়গা?
5 জায়গা। এরপরে নাভি আছে না, নাভি, এই নাভিতে একটু দিবে। আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বৃদ্ধাঙ্গুলির যে 2 মাথা আছে পায়ের 2 মাথায় দিবে, সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিবে, তেলে দিয়ে এইটা দিবে। এইটা দেওয়ার পরে ইনশাআল্লাহ ওই বাচ্চার যদি কোনো রকম বদনজর, কোনো রকম এরকম কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন। আর এই দোয়াটা মুখস্থ করে রাখবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনার বাচ্চা কান্নাকাটি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুনতে মনে হচ্ছে অনেক আমল, আপনি ডাক্তারের কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশন দেয়, খাওয়ার আগে, খাওয়ার পরে রক্ত টেস্ট করেন, হাগা টেস্ট করেন, মোতা টেস্ট করেন। আর আল্লাহর নবী এইটুক বলে গেল, আপনি এটা শিখবেন না, খালি হুজুরের কাছে দৌড়াবেন। এইগুলো আমল বাপ মার শেখা লাগবে, এইগুলো আমল না শিখে বিয়েই করবেন না, আপনি বাপ মা হওয়ার যোগ্যই হন। উদামেশা খালি বিয়ে করে ফেলছেন না, আর বাচ্চা পয়দা করে ফেলছেন। এটা নবীজির শেখানো, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2-1 দিন আগে 2টি শিশু বাচ্চাকে রাস্তায় ফেলে যায় তার বাবা। দিন দিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাচ্ছে। এইসব বাবা মার কেমন বিচার হবে কিয়ামতের ময়দানে। প্রিয় ভাইয়েরা, এই সমাজ আমাদের বিবর্তন হয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সত্যি সত্যি বাস্তব একটা কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য। এটা ত্রিমুখী কারণ এই সমাজের সাথে জড়িত আছে। 1 নম্বর, সমাজের যে দারিদ্রতা এবং সমাজের যে ব্যয়ভার, সমাজকে যেভাবে আমরা মূল্যায়ন করি, এটা অন্যতম এক দায়ভার। যেই সমাজে একজন আরেকজনের প্রতি রেসপন্সিবল না, যেই সমাজে চিকিৎসার ব্যয়, যেই সমাজে খাদ্য নিরাপত্তা, এইগুলার দায় দায়িত্ব আমাদের মধ্যে নাই। এক শ্রেণী ধনী থেকে ধনী, কোটি কোটি টাকার মালিক, আরেক শ্রেণী কেবল চোষার মধ্যে আছে, ব্যাংকে টাকা রাখছিল, ওই টাকা আর উঠাতে পারে না, ওই টাকা পর্যন্ত হাওয়া হয়ে গেছে। সমাজের এই চেক অ্যান্ড ব্যালেন্স আগে যদি না করি, তাহলে এই সকল অপকর্ম আমাদের সমাজ থেকে যাবে না। এটা তো বাচ্চা ফেলছে, কয়দিন বাপ মারে ফেলবে, কয়দিন পরে মহল্লায় মহল্লায় আপনার লাগবে হচ্ছে, দেখবেন ওল্ড হোম লাগবে। সর্বোপরি কথা হচ্ছে এই যে অমানবিকতা, এখান থেকে আমাদেরকে সচেতন করে বাপ মাকে বুঝাতে হবে। এটা মাইনর 2-1টা জায়গায় হচ্ছে, কিন্তু 1-2টাই আমাদেরকে এমন ধাক্কা দেয় যেটা বুকগুলাকে একদম উদাস এবং হতাশ বানায় দেয়। ছোট বাচ্চা তার বোনকে কোলে করে নিয়ে আসে, সে বুঝতেছে মায়া, আর বাপ মা কেমনে পাষণ্ড হয়ে তাকে ফেলে চলে গেল। কি সমাজের মধ্যে আমরা ঢুকে গেলাম। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে পড়ছে ওই এলাকার দায়িত্বশীল, ওই এলাকার কর্তব্যশীল সকলের দায়বদ্ধতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাজ্যের মধ্যে একটা কুকুর যদি পানি না খায় মরে, আমি ওমরের ভয় হয় আল্লাহ যদি আমাকে ধরে। তাহলে এই লোক কেন এই কাজ করলো? এই বাচ্চা তো মায়ের পেটের থেকে হয়ে বড় হয় নাই, তার আশপাশে ফ্যামিলি ছিল, তারা বড় করতেছিল, দেখছিল। নিশ্চয়ই সে এমন একটা ক্রাইসিসের মধ্যে গেছে, এইটা করার তার কাছে আর মনে হয়েছে যে এর বাইরে আমার আর কিছু করার নাই, আমি মুক্ত হই, মুক্তি চাই। সুতরাং সমাজ কিন্তু এটা সামগ্রিকভাবে দায় আছে, একজনের উপর দিয়ে দিলে হবে না। তারপরেও বলবো, বাপ মা এরকম ক্রুয়েল হতে পারে না। কেন যে হয়েছে এটা উদ্ধার করে তার কাছ থেকে জাতির সামনে স্টেটমেন্ট দেওয়া দরকার, যাতে করে এটা প্রকাশ হয়ে যায়। এটা কোনো কঠিন বিষয় নাই, তার বাপ মাকে খুঁজে বের করা সম্ভব না, একদম সম্ভব। বের করে জানতে হবে কেন এটা করলে, সেটার আলোকে আমার পদক্ষেপ নিতে। আমাকে এখানে জিজ্ঞাসা করলেন, আমি চমৎকার একটা টপিক বলে দিলাম, আপনি এটা জানাই দিলেন, এটা কোনো সমাধান হলো না। তাদেরকে ডেকে শুনে এটার সামাজিক কি প্রতিকার, সেটা আমাদেরকে বের করে খুঁজতে হবে, ঠিক কিনা? সর্বোপরি কথা, দ্বীন ইসলাম এবং নৈতিকতার ঘাটতি হয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এটা দিনদার যদি হতো, দ্বীন ইসলাম যদি তার মধ্যে থাকতো, এটা জীবনেও করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দ্বীনকে ফলো করে এইগুলো অনাচার থেকে আল্লাহ বাঁচার মতো তৌফিক দান করেন। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা, ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে, ফিকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে, শরআন ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন। নবীজি বলছেন, যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে, একই বিষয়ে 2 ধরনের আমল, 3 ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের তাকবীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন। আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইস্তেহাদ করো, সঠিক করলে 2 সওয়াব, ভুল হলেও আল্লাহ 1টা সওয়াব দিবে। তুমি যদি সঠিক সওয়াব ইস্তেহাদ করে, সে কোন যুগ
খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সালফে সালেহিনের যুগ পর্যন্ত শেষ। এখন ইসলামিক থটে আমাদের ফিকহ অনেকগুলি আছে। স্কুল অফ ফিকহের মধ্যে আছে আমাদের হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ স্টাডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন। যারা ফিকহুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা, এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন, দোয়া হিসেবে কাউন্ট করেন। যেহেতু জানাজার নামাজ দোয়া, সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা, এরপরে বলছেন দরুদ, এরপরে বলছেন দোয়া। এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন, দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন, এরপরে মইয়্যিতের জন্য দোয়া করবেন, আপনার নামাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লাহ সব কিছু প্রমাণিত সত্য। আবার অন্য যারা ফিকহ অনুসরণকারী তারা আবার অনেকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতিহাকে বলছেন বাধ্যতামূলক, তাহলে ফিকহুল আহনাফ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন। আর তারা বলছেন সালাতের ক্ষেত্রে তারা সূরা ফাতিহা বলছেন, তাহলে তাদের ফিকহ অনুযায়ী সেটাও হক, সেটা তারা পালন করবেন। কিন্তু কেউ একজন হানাফি ফিকহ, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি, তোমার নামাজি বলে এটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে। আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন, আপনি মনে করবেন আমি একমাত্র দলিল, বাকি দলিল আমার কোনো কিছু নাই। আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না, আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন। অধিকাংশ যারা আমাদের সালফে সালেহিন, যারা মুস্তাহিদ, তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বাঁধে, এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীফ বলছেন, অনেকে বলছেন এটা কারাহা। কিন্তু উনার এটা পছন্দ হয়েছে, ওইটাকেই দলিল বানাইছেন, বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন। কেন রে ভাই? সুতরাং সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কথা বলেন না। এমনি সমাজ শততা বিভক্ত, আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন, আপনার তো তাহলে সমাজের মধ্যে ফিতনাবাজ পরিচিত হলেন। সুতরাং আমাদের দরকার ওলামায়ে কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া, মানুষকে বিভক্ত না করা। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি, তাদের সব নামাজ ভুল হয়ে গেছে, এই কথা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আজকের প্রশ্ন, খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন ওলামায়ে কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন। প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি মারা গেছেন এবং তার জানাজায় প্রচুর মানুষজন গেছেন, ওলামায়ে কেরামগণ গিয়েছেন এবং তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল। এইটার কারণ আসলে কি? আমি 3টা কারণ বের করছি। এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী শরআন যে পর্দা, সেই পর্দা 100% পালন করতেন না, অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না, কিন্তু তার একটা আইডিওলজি ছিল, তিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে, উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়ায় গেছেন। শাহবাগে যখন ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো, আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে, যখন এমন বাজে কথা যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, খাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে, এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে, তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ। যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি, কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন, আল্লাহ নিয়ে নবী নিয়ে বাজে কথা বলে। ওই সময় এই মহিষী মহিলা দাঁড়ায় বলছিলেন, আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে, তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই, তারা বরং মুনাফিক। ঠিক কিনা? মানুষজনের ওই কথাগুলো মনে আছে যে উনি ইসলামকে পছন্দ করতেন, ওলামায়ে কেরামকে পছন্দ করতেন। এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে, উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায়, এটা হতে পারে না, জুলুম কোনো পার্টি থেকে হতে পারে না, আপনারা জুলুম করতেছেন। তো যেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে, আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে, এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো। ঠিক কিনা? আর 3 নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না, উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন। আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও, এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার, তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই। ঠিক কিনা? আলেমরা এগুলা দেখছে, এগুলা দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহর দ্বীনকে পছন্দ করতো, আলেম ওলামাকে ভালোবাসতো, ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসতো। তো যারা ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসে, আলেমরা তো তাকে ভালোবাসবে। ঠিক কিনা? সব ভালোবাসা উপর থেকে হয় না, দিল থেকে না আসলে যাওয়া যায় না। মানুষ 5 কিলোমিটার হাঁটে যায়, 3 ঘন্টা দাঁড়ায় থাকে, ওর বাপের জানাজার জন্য তো যায় না। ঠিক কিনা?
তো এগুলো সব দলের লোক না, পার্টির লোক না, এগুলো ভালোবাসার লোক গেছে। এই জন্য আলেম ওলামা এখানে গেছেন, তার জন্য দোয়া করছেন। আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্ব, কোনো মানুষ যদি মারা যায়, মুমিনের পরিচয় থাকে, তাহলে তার জন্য দোয়া করবে, সুযোগ থাকলে শরীক হবে, এটা তো ইমানদারদের দায়িত্ব। সুতরাং আলেমরা সুযোগ পাইছে, চলে গেছে, আলহামদুলিল্লাহ। আর কয়জনের এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা, ঠিক না ভাই? আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.